হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে এসে হাজির। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। সামার 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 সবার মনে একটাই ধাক্কা যে গরম পড়ে গেছে, কি করব আমরা। আর সবথেকে বড় অসুবিধা হচ্ছে যাদের ক্ষেত্রে, যাদের এইগুলো স্টার্ট হয়ে গেছে অলরেডি। আমি আজকে যে ভিডিওটি করব সেটা হচ্ছে কমন ব্যাপার, মানে 80% লোকের কিন্তু এই সমস্যা, ছেলে এবং মেয়ে বোধ প্রত্যেকেরই। এটা নিয়ে কিন্তু সবাই ভীষণ চিন্তিত, কী করে রেমেডি পাবো, কী করে ক্লিয়ার করব। কিন্তু অনেকেই এটা মানে বদ্ধ ধারণা হয়ে গেছে এটা কোনো মতে কিউরেবল নয়। তা এখানে ভেঙে পড়লে চলবে না। যে সমস্ত প্রবলেম আসবে তার জন্য কিন্তু সলিউশন আছে। তা সলিউশন যেটা প্রথম স্টার্টিং হয় যাদের, শুরুতেই কিন্তু সেগুলোকে শেষ করে দিতে হয়, তাহলে কিন্তু এই জিনিসটা বেশি ডিপে যায় না। আর এই জিনিসগুলো কিন্তু সবসময় এটা ফর্ম করে কোথা থেকে, একদম স্কিনের আন্ডার লেয়ার থেকে, মানে ডার্মিস লেয়ার থেকে হয়, যেটা এপিডার্মিস লেয়ার মানে সুপারফিশিয়াল লেয়ারে ধরা পড়ে। আমরা স্কিনের উপরে দেখতে পাই, আর সৃষ্টি হচ্ছে কোথায়, তৈরি হচ্ছে কোথায়, সেটা কিন্তু আমাদের স্কিনের ভেতরে ডার্মিস লেয়ারে তৈরি হচ্ছে। সেখান থেকে কিন্তু তার উৎপত্তি। এবং সান কন্ট্রাক্ট বা আমাদের কোনো রকম ভীষণ তাপের, রোদের তাপে হোক বা লাইটের তাপে হোক না কেন, এই ধরনের কিন্তু ভীষণ ভাবে এগুলো তৈরি হয়। সেটা কার কথা বলছি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। ম্যাক্সিমাম লোকের সমস্যা যেটা আজকের দিনে, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। যেমন সান ট্যান, যাকে আমরা পিগমেন্টেশন বলি, মেচেদা বা হাইপার পিগমেন্টেশন সেটা হচ্ছে আমাদের মেলাজমা তৈরি হয়। মেলানিন ডিপোজিট যখন বেশি পরিমাণে হয় তখন আমাদের মেলাজমা সৃষ্টি হয়। সেই মেলাজমাকে যখন আমরা ওপর থেকে দেখতে পাই, তখন বাংলা ভাষায় আমরা বলছি মেচেদা, আর আমরা ইংলিশে বলছি পিগমেন্টেশন বা মেলানিন ডিপোজিট হয়ে গিয়ে মেলাজমা হয়েছে। তো এখানে পিগমেন্টেশন বা এই ধরনের যে প্রবলেমগুলো হচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো কারণ থাকে। কারণ হচ্ছে আমাদের রুটিন লাইফের আমাদের কোনো শিডিউল থাকে না, আমরা ভীষণ বাজেভাবে মেনটেন করি, যেগুলো আমরা সবসময় কিন্তু খেয়ালও করি না, যেটা আমার স্কিনের ক্ষেত্রে কতটা ক্ষতিকর হচ্ছে। প্রথম আমি বলবো যে কিছু কিছু কারণে তো এগুলো হয়। একটা হয় হরমোনাল কারণে হয়, হরমোনাল ইমব্যালেন্সের কারণে। একটা পিরিয়ডের সময় যখন আমাদের চেঞ্জিং আসে, সেই সময়গুলো কিন্তু এই ধরনের জিনিসগুলো সৃষ্টি হয়। আর যখন এটা হতে থাকে একদম ফ্রম দ্য বিগনিং, তখন যদি আপনারা একটু অ্যালার্ট হয়ে যান যে জিনিসটাকে আমরা বাড়তে দেবো না, অলরেডি আমার স্টার্ট হয়ে গেছে, তাহলে কিন্তু সেটা সেখানেই স্টপ হয়ে যাবে। সেটা এক্সপেক্ট করবে না। যদি না বেড়ে যায় তাহলে সেটাকে কন্ট্রোল করা কি পসিবল নয়? নিশ্চয়ই পসিবল। এখানে শুধু কিছু মেনটেন করতে হবে। স্কিনকে প্রচণ্ড পরিমাণে গ্রিজি রাখতে হবে, ভালো ক্রিম দিয়ে, রাত্রিবেলা নাইট ক্রিম, দিনের বেলা ময়শ্চারাইজার, আর যখন আমরা বাইরে বেরোবো সানস্ক্রিন, যতটা পারবো সান রেটাকে অ্যাভয়েড করব। যে সময়টা সান রেতে আমরা যাচ্ছি সেই সময়টা আমরা ভালো করে প্রোটেকশান নেব, এবং পিক টাইমগুলোকে যদি খুব প্রয়োজন না হয় আমরা বেরোবো না, এগুলো মাথায় রাখতে হবে। লং টাইম কখনো সানএক্সপোজারে যাদের মেলাজমা বা পিগমেন্টেশন সমস্যা আছে তাদের কিন্তু বেরোনো উচিত না, কারণ বেরোলেই কিন্তু সেটা ক্রমশ বাড়তে থাকবে, আর তখন সেটাকে কিন্তু আটকানো যায় না, কোনো ট্রিটমেন্টেই সম্ভব না, একমাত্র প্লাস্টিক সার্জারি ছাড়া। আর যেটা আমরা করি পিলিং করলে পরে কী হবে, আমাদের একটা পিলিং করে ওপরের লেয়ারটা স্কেলিং হয়ে উঠে যাবে, কিন্তু তারপরে সেই স্কিন প্রচণ্ড পরিমাণে একটা সেন্সিটিভ হয়ে যায়, যেই স্কিনকে মেনটেন করা খুব কষ্টকর হয়। সেখানে খুব ভালো এক্সপার্টের পরামর্শ ছাড়া কখনোই পিলিং করা উচিত না। পিলিং করতে গেলে ভালো ডক্টরদের কাছে বা ভালো এক্সপার্টের কাছে গিয়ে করবেন, তাতে কিন্তু আপনার স্কিনের সমস্যাটা অনেকটাই তারা বুঝতে পারবে কীভাবে মেনটেন করতে হবে। স্কিন সেন্সিটিভ হয়ে যাওয়ার পরে কখনো কোনো হার্ড কোনো সাবান বা ওই ধরনের ফেস ওয়াশ ইউজ করা একেবারে উচিত না। মাইল্ড ময়শ্চারাইজিং, যতটা পারবেন স্কিনকে হাইড্রেট করুন, মানে স্কিনকে ময়শ্চার দিন, ডিপ ক্লিনজিং করুন, এবং তার সঙ্গে খুব ভালো করে ক্রিম লাগান, যেটাতে স্কিনকে আমরা হিলিং করতে পারবো। এখানে নারকেল তেল, আমি একটা কথা বলি, ভার্জিন কোকোনাট অয়েল আমরা জানি ভীষণ উপকার দেয়, সব ক্ষেত্রে সবার জন্যই কিন্তু এটা উপযুক্ত। সেই জন্যই আমার বলা যে ভার্জিন কোকোনাট অয়েল আপনারা কিন্তু ভুলবেন না, অবশ্যই ইউজ করবেন। এটা কিন্তু আপনার স্কিনের পক্ষে কিন্তু যথেষ্ট উপকার দেবে। রাতে হোক দিনে হোক লাগাবেন। দিনের বেলা যখন আপনারা লাগাচ্ছেন কোকোনাট অয়েল, তখন কিন্তু স্কিনটাকে রোদে বেরোবেন না, ডিরেক্ট তেলটা লাগিয়ে আপনারা বাড়িতে থাকবেন, তখন আপনারা কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করে রাখতে পারেন। তাহলে কিন্তু স্কিনের এই যে রাফনেস, এটা একদম থাকবে না, খুব সুদিং সাপল হবে স্কিন আপনার। এবং স্কিনে কিন্তু যে কোনো সমস্যাকে কিন্তু সমাধান করে একমাত্র কোকোনাট অয়েল, যার মধ্যে কুলিং এফেক্ট আছে, ভীষণ ঠান্ডা, ভীষণ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে। সো আপনাদের কিন্তু অবশ্যই এটাকে মেনটেন করে যেতে হবে।
তো এখন যেটা বলছেন যে পিগমেন্টেশন বা মেলাজমা যখন হয় তখন আমরা কিন্তু ভীষণভাবে মানে মনোকষ্টে যেটা তো কখনো কিওর হবে না, আমাদের কনসিলার ইউজ করতে হবে, আমাদের মেকআপ দিয়ে ঢাকতে হবে, এটা কিন্তু আমরা ভেবেই নিই বা ধরে নিই। এখানে আপনাদের কিন্তু এটা চলবে না। এর জন্য যে প্রোটেকশান আছে সেগুলোকে কিন্তু আপনাদের অবশ্যই ইউজ করতে হবে। পিগমেন্টেশনকে ক্লিন করার জন্য আপনারা যেমন বাড়িতে বলছি যে মধু দিয়ে বা গুঁড়ো পাউডার যে টারমারিক আছে, হলুদ গুঁড়ো, মধু এবং তার সঙ্গে আপনাকে অ্যালোভেরা জেল, এই তিনটে তার সঙ্গে গোলাপ জল এটা মিক্স করবেন খুব ভালো করে আপনারা মুখে লাগাবেন। লাগিয়ে পুরো টান মতো ড্রাই হয়ে যাবে, তখন ম্যাসাজ করে ওটাকে ধুয়ে ফেলবেন। এটা কিন্তু কন্টিনিউ করুন, তাতে দেখবেন আপনার স্কিন হাইড্রেট হবে আর মেলাজমা যে প্রকট ব্যাপারটা একদম থাকবে না। কোনো ধরনের ক্লেনজার আপনারা ইউজ করবেন না, দুধ দিয়ে পরিষ্কার করুন। ঘরোয়া ক্লেনজার হচ্ছে দুধ, ভীষণ ডিপ ময়শ্চারাইজিং এফেক্ট দেয়, এটা আপনারা ইউজ করতে পারেন। আর ক্লিন করার পর টোনিং করবেন, যেটা আমি বললাম। কোনো লেবু জাতীয় সাইট্রিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড কোনো কিছুই কিন্তু মেলাজমা বা পিগমেন্টেশনের ক্ষেত্রে শোভনীয় নয়, সেই জন্য আমি বারবার না করি, এটা করবেন না। আর একটা আমি টোটকা বলছি আপনাদের কাছে, ছোট্ট টিপস দিচ্ছি। দারচিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করবেন, মিক্সিতে গুঁড়ো করে একটা কন্টেনারে রেখে দেবেন। সেটা গোলাপ জল দিয়ে জাস্ট গুলে নিয়ে একদম মানে প্যাকের মতো করে একদম মেলাজমার উপরে পিগমেন্টেশনের উপরে লাগিয়ে রাখবেন। লাগিয়ে অন্তত 10 থেকে 12 মিনিট রাখবেন, ভালো করে রাব করে ধুয়ে ফেলবেন। ফেলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে অ্যালোভেরা জেল লাগাতে হবে। অ্যালোভেরা জেল টেনে গেলে যদি মনে হয় রাত্রিবেলা আমার শোয়ার সময় কোনো ক্রিম লাগাতে হবে, ডেফিনেটলি নাইট ক্রিম লাগাবেন। এটা করুন, আস্তে আস্তে দেখবেন ওটা কিওর হয়ে যাবে। আমি বারবার বলছি, এটা কিন্তু উৎপত্তি হয় আমাদের ডার্মিস লেয়ার থেকে, মানে আন্ডার স্কিন থেকে। সেটা কিন্তু ওপর থেকে দেখা যায়, বাট রেমেডি দেওয়া যায় না। সেই জন্যই আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে ইন্টারনালি এবং এক্সটার্নালি। আপনারা এগুলো মেনটেন করলে ডেফিনেটলি রেজাল্ট পাবেন। আর প্যাকের জন্য প্রচুর প্যাক আছে যেগুলো আমাদের স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে। বাট যেটা আপনাদের প্রবলেম, আমি যে কথাটা নিয়ে আজকে আলোচনা করছি, ডার্কার স্কিন কী করে ফেয়ার হবে, তার সঙ্গে মেলাজমা, কালো ছোপ দাগ, এগুলো কি করে যাবে, এগুলোর জন্য আপনারা যারই হোক না কেন, ম্যাচিওর স্কিনে তো অবশ্যই করবেন। আর যাদের ইয়াং স্কিন তাদের ক্ষেত্রেও বলছি, নারকোল পোড়াবেন, পুড়িয়ে ওটাকে ভালো করে পেস্ট করবেন, করে তার যে দুধটা থাকবে সেই দুধটা ফ্রিজে রেখে দেবেন। যদি কিউব তৈরি করে লাগাতে পারেন তা আরও বেটার। ওটাকে যদি কোনো ছোটো কাচের বোলের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দিলেন, কিউব তৈরি হলো, সেটা দিয়ে রেগুলার যদি আপনি ম্যাসাজ করতে পারেন, স্কিনে আপনার কোলাজেনগুলোকে ভীষণভাবে স্ট্রং করবে, নতুনভাবে কোলাজেন তৈরি হবে এবং স্কিনে কিন্তু প্রচণ্ড পরিমাণ স্মুথ একটা ব্যাপার থাকবে, স্কিনে গ্লো হবে, ব্রাইটিং আসবে। আর এজিং বাই করবে। কাজেই এটা আপনারা কিন্তু করতে পারেন একদম ইজি ওয়ে, নারকেলের দুধ দিয়ে আপনাকে স্কিনকে হাইড্রেট করা, আর কিছু না। আর স্কিন যত হাইড্রেশন হবে তত স্কিন কিন্তু ভালো থাকবে, স্কিনের গ্লো আপনারা দেখতে পাবেন, স্কিনের কিন্তু ফেয়ারনেস দেখতে পাবেন, স্কিনের দাগগুলোও হাইড হয়ে যাবে। তো এতগুলো উপকার কিন্তু সামান্য একটা জিনিসই কোকোনাট মিল্ক বা কোকোনাট পাউডার দিয়ে আপনারা করতে পারেন। এটা কোকোনাট পাউডার আজকাল তো কিনতেও পাওয়া যাচ্ছে, পরিশ্রম করতেও হচ্ছে না, সেটাও আপনারা ভিজিয়ে রেখে সেটা দিয়েও করতে পারেন। আর কোকোনাট মিল্ক কুড়ে নিয়ে আপনারা করতে পারেন, একদম ন্যাচারাল কোকোনাট থেকে যদি মিল্ক বার করতে পারেন, দুধ বার করতে পারেন, সেটা তো আরও ভালো কাজ করবে। তো এইভাবে আপনারা মেনটেন করুন। স্কিনের যে কোনো ছোপ, যে কোনো দাগ, যে কোনো রিঙ্কলস, যে কোনো ধরনের ড্রাইনেস, ফ্লেকিনেস বা স্কিনের গ্লো হারিয়ে যাওয়া, সবগুলোর কিন্তু সমাধান হবে একটা মাত্র মেডিসিন, সেটা হচ্ছে কোকোনাট মিল্ক। খুব ভালো থাকবেন। আমার মনে হয় ভিডিওটি অনেকেরই কাজে লাগবে। আর ম্যাচিওর স্কিন, ড্রাই স্কিন আমরা ভীষণভাবে পাই। আমার ক্ষেত্রে আমি একজন থেরাপিস্ট হিসেবে বলছি, প্রচণ্ড পরিমাণে আমাদের কাছে এই ধরনের প্রবলেম আসে। আমি চাই ছোট্ট হোম রেমেডি দিয়ে এগুলোকে কিওর করা। কারণ যত ভালো এগুলো করবেন, ঘরে আমাদের হাতের সামনে অনেক কিছু আছে, না বুঝে করতে নেই। যেমন অনেকেই আমার কাছে এসে বলছে, আমি রেগুলার লেবু লাগাই, পাতিলেবু কেটে ওটাকে ঘষি, তাতে আমার দাগটা হালকা হয়েছে। বা সেই জায়গাটাতে হিলিং করার জন্য একটা অ্যাসিড লাগানোর পরে স্কিনটা হিলিং করার জন্য কী করতে হয় সেটা কিন্তু তার নলেজে নেই। তখন তাকে আমরা আবার অ্যাডভাইস দিয়ে বলে দিই, তুমি করো, তারপর তোমাকে এটা লাগাতে হবে, দেন লাগাতে হবে, ছেড়ে দিলে চলবে না। সেখানে সিঙ্ক হয়ে গিয়ে ওখানে কিন্তু কোলাজেনগুলো ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাবে, আর স্কিন এজিংটা কিন্তু দেখা যাবে খুব সহজেই চোখে পড়বে। সেই জন্য যা কিছু লাগাবেন, যা কিছু করবেন, প্রত্যেকটা জিনিসে একটা ব্যালেন্স থেকে করা দরকার। তা আমার মনে হয় ভিডিওটি ভালো লাগবে আপনাদের, ভালো লেগেছে। তো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু বেল আইকনটি বাজাবেন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, প্রচুর পরিমাণে কমেন্টস করুন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।